স্যার আগের দিনের হোমওয়ার্কে একটা প্রশ্ন ছিল। স্যার আগের দিনে যে আমাদের যে ক্লাস হয়নি, আপনি যে স্লাইড পাঠিয়ে দিয়েছিলেন না, হ্যাঁ ওখানে হোমওয়ার্কে একটা প্রশ্ন ছিল। স্যার 7 নাম্বার ম্যাথগুলো না বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, সেই ম্যাথগুলো আজকে করানো হবে। তোমার হোমওয়ার্ক না, এমনি ক্লাস যেগুলো ছিল তাতে কোনো প্রবলেম আছে কিনা, মানে যেগুলো আমি পাঠাইছিলাম করে তাতে কোনো সমস্যা আছে কি? আর নো যেটা স্যার, ওগুলো বুঝেছি। এইচডব্লিউ যেগুলো বোঝো নাই, ওই জাতীয় অঙ্ক আজকে করানো হবে। সুতরাং এখানে দেখার পরে তুমি নিশ্চয় বলবা যে হ্যাঁ পারবো স্যার। হ্যাঁ, দেখো আজকের ক্লাসটা দেখো, তাহলে ওটা তোমার ক্লিয়ার ওকে হবে। স্যার, ওকে স্যার। ওই দিন নেট আমার ছিল, কিন্তু আমার ল্যাপটপে কি সমস্যা হলো, ল্যাপটপে আমি কানেক্ট হতে পারছিলাম না কোনোভাবেই। হঠাৎ করে কি একটা প্রবলেম হয়েছিল, যে কারণে আর ক্লাসই নিতে পারলাম না। যেহেতু সহজ ছিল এই জন্য পাঠিয়ে দিয়েছি, তোমরা একটু অ্যাডভান্স হয়ে গেল, নাহলে আবার এক ক্লাস পিছনে থাকতো অন্যদের তুলনায়, এই জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম। স্যার আমরা ক্লাস দেখি। স্যার সমস্যা 4টা একটু বুঝিয়ে দেন আরেকবার একটু। সমস্যা 4 মানে আমার স্লাইডের 4 নম্বর সমস্যা? জি স্যার, জি স্যার। এতক্ষণ পরে বললা কেন? দেখো সমস্যা 4 কিছুই নাই, এখানে 4টে রেখা দেওয়া ছিল। দেখো এখানে 4টে রেখা দেওয়া আছে, তোমাদের বইয়ের অঙ্ক কিন্তু এটা, বইতে কিন্তু এই অঙ্কটা আছে। আমি নাম্বারটা তোমরা ইয়েস মিলে নিচ্ছ স্যার, নিশ্চয়ই। এটা হচ্ছে তোমাদের বইতে ইয়েস 6 এর স্যার, 3 নাম্বার, 6 এর 3। ইয়েস এখানে স্যার। 4টে রেখা দেওয়া আছে, 4টে রেখা দ্বারা 4টে বাহু বোঝাইছে। তাইলে আমি যদি এই রেখাগুলোকে কনভার্ট করে দিই, তোমাদের কাছে তো তথ্য আছে, এই অসুবিধা নেই। দেখো এই 4টে আসলে দুইটা হচ্ছে এক্স সমান আর দুইটা হচ্ছে ওয়াই সমান, তার মানে কি হলো, দুইটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, দুইটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাই না? তো সমান্তরাল যদি হয়, খেয়াল করো, এই যে এক্স অক্ষের সমান্তরাল পাইছো দুইটা, ওয়াই অক্ষের সমান্তরাল দুইটা, এই চিত্র আঁকানোর পর তুমি নাম্বারিং করে ফেলবা। যেমন এক্স ইকুয়াল টু 4, এই যে 1 নং রেখা, ওয়াই ইকুয়াল টু -2, এটা হচ্ছে এই যে নিচেরটা 4 নাম্বার। তারপরে এক্স ইকুয়াল টু -2, এটা একটা, ওয়াই ইকুয়াল টু সরি এক্স ইকুয়াল টু -3, 3 নাম্বারটা। তাহলে এই যে কোনাকুনি যে বিন্দু এ বি সি ডি, এগুলা কিন্তু ওই দুইটা রেখার সমন্বয়, তাই না? এটা ছেদ বিন্দুটা, যেমন 1 নাম্বার 2 নাম্বারের ছেদ বিন্দু হচ্ছে 4,5। তারপরে বি বিন্দুটা পাইছো তুমি 3 নং এবং 2 নং এর সমাধান করে। এই কথাগুলি আমরা এই যেখানে লিখে দিয়েছি যে 1 নং এর ছেদ বিন্দু কোনটা, 2 নং এর কোনটা, ছেদ বিন্দুগুলো বের করলা। তোমার যেহেতু কর্ণ চাওয়া হয়েছে, কর্ণ এখানে এসি বিডি, তাহলে এসি বিডি কর্ণ, এই কথাটা উল্লেখ করবা। এখানে আমার যদিও লেখা নাই, তোমরা লিখে দিবা যে এখানে এসি এবং বিডি কর্ণ। আচ্ছা, এরপরে এসি কর্ণের সমীকরণ বের করবা, বিডি কর্ণের সমীকরণ বের করবা। বুঝতে পেরেছো? দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে করা যাবে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পেরেছি এখন। আজকে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যে আজকের সিস্টেমটা হচ্ছে ছেদক আকৃতির সরলরেখা, যেটা তোমরা একটা মেয়ে বললো যে 7 নাম্বারের অঙ্কগুলো বুঝতে পারিনি। 7 নাম্বারের অঙ্ক থেকেই আমি একটা করাই দিচ্ছি। যদিও 7-এর সাথে মিল আছে, এক্স্যাক্টলি ওইটা না। দেখো 7-এর 1 নম্বরে আছে 3,3, আর আমি এখানে বলছি -3,8। এই জন্য অঙ্কটা একটু তুলে নাও। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা -3,8 বিন্দুগামী এবং অক্ষতা থেকে সমমানের অংশ ছেদ করে এবং ধনাত্মক অংশ। তার মানে আমরা বুঝতে পারলাম দুটো অক্ষ থেকেই যদি ছেদ করবে, তাহলে অবশ্যই সেটা ছেদক আকৃতির হবে। তাহলে প্রথমে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমে আমরা এভাবে লিখতে পারি যে সরলরেখার সমীকরণ x/a+y/b = 1, এটা বলতে পারি। কিন্তু পরে আবার তোমার অতিরিক্ত লিখতে হবে, ওই যে কন্ডিশন দিছে এখানে, যখনই তুমি ছেদক আকৃতি ধরবে, তাহলে দুইটা জিনিস তোমার জানা লাগবে। একটা হচ্ছে স্মল এ আর স্মল বি, অর্থাৎ এক্স অক্ষ থেকে কি পরিমাণে কর্তন করলো, ওয়াই অক্ষ থেকে কি পরিমাণে কর্তন করলো, তাই না? এখানে যেহেতু বলে দিছে দুটোই সমান অংশ, তার মানে একটা জিনিস জানলেই কিন্তু আমরা রেখাটা বের করতে পারবো। সেই জন্য আমি প্রথমে লিখলাম, তোমরা লিখো কিন্তু লিখে নিবা
মনে করি অক্ষদ্বয় থেকে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ x/a + y/b = 1। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমি বি আর ধরি নেই, আমরা এখানে এ ধরেছি। ঠিক আছে, এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি একটু, তাহলে কি হবে? x + y = a হবে, ঠিক না? মানে এই রেখাটা -3,8 বিন্দু দিয়ে যদি যায়, তাহলে এই বিন্দু ধরে এটা সিদ্ধ হবে। তার মানে কি, x এর কাছে -3 বসাবা আর y এর কাছে 8 বসাবা। এই পর্যন্ত লেখা শেষ করো। এটা যদি বুঝো তাহলে 7 নম্বরের অন্যান্য অঙ্ক কিন্তু এরকম করেই করতে পারবে, শুধু কন্ডিশনটা খেয়াল করলেই হবে। হ্যাঁ, তারপর ট্রাই করে দেখো, যদি না পারো আমরা করে দিব, অসুবিধা নেই, বলে দিব। আমার মনে হয় এখন থেকে এই জাতীয় অঙ্ক করতে পারবে। অন্যান্য যে অঙ্ক আছে, কোনো কোনো জায়গায় বলবে সমমানের অংশ, কোনো কোনো জায়গায় বলবে ধনাত্মক অংশ, কোনো জায়গায় বলবে বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন বললে একটা ধনাত্মক হবে, একটা ঋণাত্মক হবে। ওইভাবে কথা অনুযায়ী কাজ করবে। লেখা শেষ হলে বলো, তাড়াতাড়ি বলো, সময় জি স্যার। নষ্ট করলাম না। লেখা শেষ হয়েছে? জি স্যার, লেখা শেষ। তাহলে এর মান কত পাইলে? 5। এই এর মান 5 কি করবে? 1 নঙে বসাই দাও, তাহলে সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। কমপ্লিট করো প্লিজ। হয়েছে? জি স্যার। আমার আবার ব্যাক করতে বলো না কিন্তু, আর এটা খুব কঠিন কিছু না, একবারে মানটা বের করে বসাই দিবা। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের বইতে আছে এবং স্টার দেওয়া অনেকগুলো। এই অঙ্কটা আছে তোমাদের বইতে 9-এর 6 নাম্বার, 5 নাম্বার, 9-এর 5, পৃষ্ঠা নাম্বার 108, পাইছো? ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু করে দেখি। একটি সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স ও ওয়াই অক্ষ দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। খুব ভালো কথা। তাহলে যেহেতু ছেদ করে, তাহলে এটা ছেদক আকৃতি হবে। এখন ছেদক আকৃতি, এখানে কিন্তু সমমানের অংশ কিছু বলে নাই। তা আমরা বললাম ছেদক আকৃতি ধরলে আমার দুইটা জিনিস লাগবে, একটা স্মল এ এর মান কত, আর একটা স্মল বি এর মান কত। এখন এখানে দেখো দুটা কন্ডিশন কিন্তু আছে, একটা হচ্ছে -2, -5 বিন্দু দিয়ে যাবে, আর একটা হচ্ছে ও এ প্লাস 2 ইন্টু ও বি সমান 0 হবে। এই দুইটা কন্ডিশন মাইনে ওই রেখাটা বানাতে হবে। তাই চলো যাই আমরা দেখি তাহলে। প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা? তো জি প্রথমে আমরা স্যার। লিখলাম, মনে করি সরলরেখার সমীকরণ। এখানে কিন্তু সাদামাটা, এখানে কিন্তু কোনো কন্ডিশন দিয়ে সরলরেখা লিখতে পারবে না, কারণ বলে নাই ওরা। কারণ এইটা যদি হয়, তাহলে এই 1 নং রেখাটা, এই যে 1 নং রেখাটা যখনই আমরা এরকম দেখবো, তাহলে আমরা কি বলতে পারি? এক্স ও ওয়াই অক্ষকে যেহেতু প্রশ্নেই বলে দিয়েছে এ বি বিন্দুতে ছেদ করে, এখানে কিন্তু এ বিন্দুটাই ধরতে হবে, বি বিন্দুটি ধরতে হবে। স্থানাঙ্ক হচ্ছে a,0। কেন? ওই যে আমরা বলছিলাম কিন্তু, এটা সূত্রটা প্রমাণের জন্য ওই সময় কিন্তু বলছি যে x/a হইলে x অক্ষরকে a পরিমাণে কাটবে, তার মানে এ বিন্দুটা হবে a,0, বি বিন্দুটা হবে 0,b। তাহলে এখানে আমরা স্পষ্ট বলতে পারি ও যেহেতু মূল বিন্দু হয়, তাহলে ও থেকে এ এই পরিমাণটা হবে স্মল এ, আর ও থেকে বি এটা হবে স্মল বি। আর এখানে কন্ডিশন দিচ্ছে ও এ প্লাস, তাহলে প্রশ্ন মতে ও এ প্লাস 2 ইন্টু ও বি সমান 0 যদি হয়, তাহলে এই এ আর বি যদি এখানে বসাই দিই, তাহলে এ প্লাস 2বি হবে ইকুয়াল টু 0। লেখো এই পর্যন্ত। এখান থেকে একটা রিলেশন পেলাম এ বির। আর একটা রিলেশন পাবো, 1 নং রেখাটা -2, -5 বিন্দুগামী হবে। এই স্লাইড লেখা শেষ হলে বলো, আমি পরের স্লাইডে যাচ্ছি। স্যার আমরা ওই যে a কে a,0 আর b কে 0,b ধরবো, এই কথাটা স্যার আরেকবার একটু বলবেন।
এটা তো সূত্রের ব্যাপার, তুমি তো আসলে সূত্র যদি দেখে থাকো তাহলে সহজে বুঝতে পারবে। আমরা বলছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এইটাকে ছেদকাকৃতির রেখা। আর এই ছেদকাকৃতির রেখা হইলেই এক্স এর নিচে যে পরিমাণ আছে ওই পরিমাণ এক্স অক্ষ থেকে কর্তন করবে। তাহলে এক্স অক্ষের উপর বিন্দুটা কি হবে, এক্স অক্ষ থেকে কাটলো এ পরিমাণ, তাহলে ওয়াই এর মান তো জিরো, এই জন্য এ কমা জিরো। আর ওয়াই অক্ষ থেকে কাটলো বি পরিমাণ, তাহলে এক্স স্থানাঙ্ক করে জিরো হয়, এই জন্য ওই বিন্দুটা হবে জিরো কমা বি। আর প্রশ্নে যেহেতু বলে দিচ্ছি এক্স অক্ষের উপরে এ, এই জন্য আমরা এ ধরছি। এক্স অক্ষের উপরে যদি বি বিন্দু বলতো তাহলে আমরা এই যে এ বিন্দুটার কাছে বি লিখতে পারতাম, বুঝছো? প্রশ্নে যেহেতু বলেই দিছে এই যেখানে এ বি বিন্দু হচ্ছে একটা এক্স অক্ষের উপর একটা ওয়াই অক্ষের উপর, এজন্য কিন্তু এক্স অক্ষরটাকেই এ ধরতে হবে, ওয়াই অক্ষরটাকে বি বিন্দু ধরতে হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার লেখা হয়েছে। তাহলে কি করবা, লেখা হইলে তাহলে পরে যাই। আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস টু বি সমান যদি জিরো হয় তাহলে এ সমান মাইনাস টু বি লিখতে পারি। আর চিত্রটা তোমাকে দিতে হবে কিন্তু, কেননা এই যে টু কমা মাইনাস ফাইভ, মাইনাস টু কমা মাইনাস ফাইভ, এটা হবে মাইনাস টু কমা, চোখের আন্দাজে নিবা, ওই বিন্দুতে স্কেল বসে একটা রেখা আঁকায় ফেলো, চিত্রটা আঁকায় ফেলো, আর লেখাগুলো লেখো। আর যেহেতু এক নং রেখাটি মাইনাস টু কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায়, তাহলে ওইটা দ্বারা সিদ্ধ করলো, সিদ্ধ করলে আমরা পরে কি করলাম, এই যে এর মানটা যে মাইনাস টু বি, এটা এই এর কাছে বসাই দিলাম। পাশে সাইড নোট দিতে পারো, তাহলে তোমার সুবিধা হয়, আমি লিখি নেই, লিখে দিলে ভালো হইতো, আমার খেয়াল নেই, এটা এইখানে লিখে দিবা যে 2 নং দ্বারা, হ্যাঁ, ওই যে এ সমান মাইনাস, বা লিখতে পারো যেহেতু এ সমান মাইনাস টু বি, এটা লিখতে পারো। আমি বুঝলাম না, আমার তো লেখা ছিল এখানে, নাই কেন বুঝলাম না। আচ্ছা দেখো, এত করে কাটাকাটি করে ক্যালকুলেশন করলে বির মান পাইবা। বির মানটা যদি 2 নং সমীকরণে বসা দিই এর মান পাবো, তাহলে এ বির মান পাইলেই তো হয়ে গেল। আমরা 1 নং সমীকরণে বসা দিলে পুরো নির্ণয় সমীকরণটা পেয়ে যাব। লেখো, লেখা শেষ করো। জি স্যার, হয়েছে। তাহলে বির মান এখান থেকে যে মাইনাস ফোর পাচ্ছ, এটা নিয়ে বসাই দাও 2 নং সমীকরণে, তাহলে বসাই দিলে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে। লেখো। লেখা হয়েছে? কি লেখা হয়নি? স্যার লেখা হয়েছে। আচ্ছা, এই অঙ্কটা আছে, মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, তোমাদের বইয়ের একটা অঙ্ক, কোনটা এটা তো এখন খুঁজে দেখতে হবে। এটা উদাহরণ আছে কিনা, না এই যে তোমাদের 7 নম্বর অঙ্কটাই, 9-এর 7 পাইছো? তোমাদের বইতে 108 পৃষ্ঠা, 9-এর 7 নম্বর অঙ্ক এটা। অঙ্কের নাম্বার লিখে রাখো, আর অঙ্কটা একটু পড়ে দেখো, পড়লে বুঝতে পারবে আগের গুলোর মতোই।
হয়েছে? বোঝা হয়েছে? জি স্যার। এক দুজন কথা বলে বাকিগুলো চুপ ঘুমাই গেছে মনে হয়। এ তাসনিম নাজনীন বলো তো, তাসমিয়া নাজনীন 404, তুমি বলো কি বুঝলা এটা বলো আমারে, যে কি বুঝছো, কিভাবে করতে হবে। স্যার এখানে একটু স্যার আমি পুরোপুরিটা বুঝি নাই। এতক্ষণ কি বললে, কি বুঝো না, এটা কি কথা? 419 বলো তো, মার্জিয়া নূর। জি স্যার। জি স্যার, কি তুমি এটা বলো, এটা পড়লে যে এতক্ষণ কি বুঝলা? স্যার এপি এর সমীকরণ নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, এটা তো আমিও দেখতেছি এপি এর সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো কিভাবে করবে এটা বলো, এপি এর সমীকরণটা কিভাবে আমরা বের করব এটা একটু বলো। স্যার একটু ভেবে বলি। এতক্ষণ তো বাবার জন্য স্যার টাইম আমি দিলাম। একটু চেষ্টা করি। স্যার বলি। বলো বলো বলো, কত রোল, কত বলো তো। স্যার 423। হ্যাঁ বলো। স্যার এখানে x প্লাস ay ইজিক্যাল টু a আছে। স্যার ওখান থেকে a কে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে স্যার x বাই a প্লাস y বাই 0 হয়ে মানে স্যার a কাটা যায়। তাহলে স্যার y অক্ষের ছেদক অংশ 0 আচ্ছা, হবে। ওই জিনিসটা মানে সেটা কি আসে না আসে ওটা বলি নাই, তুমি বলবা যে এটাকে ছেদক আকৃতি বানাবো, বানাইলে আমরা। স্যার ইয়েস স্যার। প্রথমে ওই সূত্রটা ফেলবো, ওই যে ওই সমীকরণটা দিব, এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি আচ্ছা ইজ আচ্ছা, ইকুয়াল টু 1 হ্যাঁ হ্যাঁ, থেকে। খেয়াল করো, আগে আগে আমার কথা শোনো। আচ্ছা বুঝতে পারছি, তোমরা প্রথমে আগে এপি এর সমীকরণ যেহেতু বের করতে বলছে, তাহলে আমাকে লাগবে যে এপি এর সমীকরণ কিভাবে পাবো। এখানে কিন্তু তার আগেই দেখা যাচ্ছে পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে খুব ভালো কথা। তাহলে পি এর স্থানাঙ্ক আছে, এর স্থানাঙ্ক যদি বের করতে পারি, তাইলে তো আমি এপি সমীকরণটা পেয়ে যাবো, দুই বিন্দুগামী সরলরেখা। তো একটু আগেই তো এরকম একটা শর্ত দেখাইলাম যে ও এ প্লাস টু ও বি সমান জিরো, এটাকেও তো এ পাশে নিয়ে দেখাইতে পারতাম, ও এ মাইনাস থ্রি ইন্টু ও বি ইকুয়াল টু জিরো। তাহলে একই জাতীয় অঙ্ক না, তাহলে তারপর আমরা এটা বুঝি নাই। এই যে এইভাবে অঙ্ক করলে হবে না, মনোযোগী থাকতে হবে, পড়াশোনা কইরা তারপর ক্লাসে বসবা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ছেদক আকৃতিতে নিলে আমরা এ এবং বি বিন্দু পেয়ে যাবো। এই পর্যন্ত লেখা শেষ করো আগেরটার মতোই, যেহেতু এখানে সরলরেখা দেওয়া আছে, এটাকে এই যে 423 যেটা বলতে চাইলো ঠিক আছে, কিন্তু ক্লাসে বলার সময় এত এক্স্যাক্টলি বলা দরকার না, বলবা এটাকে ছেদক আকৃতি বানাবো, বানাইলে ও এবং ও বির মান এখানে বসাই দিয়ে এর মানটা বের করে, এর মানটা পাইলেই কিন্তু ক্যাপিটাল এ যে বিন্দুটা, যে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। লেখা শেষ করো এই পর্যন্ত, এ পর্যন্ত না বোঝার কিছু নাই, এটা আগের আগের গুলোর মতোই। তোমরা যে পড়ো না, এই যে বোঝা যায় কি পরিমাণ পড়াশোনা করা লাগবে আর কি পরিমাণ পড়তেছো, অনেক কম পড়তেছো তোমরা। লেখা হইলে জানাবে কিন্তু। স্যার লেখা শেষ। আচ্ছা, লেখা যদি শেষ হয় তাহলে এই যে এ ও এর মান এ আর ও বির মান ওয়ান, এটা যদি এই সম্পর্কতে বসায় দেই তাহলে তো আমরা এ পাই যাবো। দেখো প্রশ্ন মতে দেওয়া আছে ও এ সমান থ্রি ইন্টু ও বি, ও বির মান ওয়ান পাইছো আর এটার মান এ, তাহলে এ সমান থ্রি পেলে, এ সমান থ্রি মানে কি, ক্যাপিটাল এ যেটা এ বিন্দুটা ছিল, এ বিন্দুটা তো এক্স অক্ষের উপর ছিল, আমরা বলছি না আগে যে এক্স অক্ষের উপর এ কমা জিরো, তাহলে এটা পাইলাম। আর পি বিন্দু তো দেয়া আছে, তাহলে এ বি সরলরেখার সমীকরণ কি হবে, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। সুতরাং এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই যে রেখাটা পেয়ে যাবো, লিখে পেলাম।
স্যার লেখা শেষ। ওকে, বুঝতে জি স্যার, পেরেছো লেখা এটা? হয়েছে। এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। সবাইকেই বলছি এটা নিজেদের পারা উচিত ছিল, কারণ তারপরে আমি করে দিলাম, কিন্তু তোমরা একটু পড়াশোনা করবে বাসায়, বুঝছো? ম্যাথ কিন্তু সময় দিতে হবে, তাইলে ভালো হবে। কিন্তু সময় না দিয়ে কি আমি ভালো কিছু আশা করতে পারি? টাইম দিতে হবে, কিন্তু সায়েন্সে পড়া মানে কিন্তু একটু পরিশ্রম করতে হবে, এটা মাথায় স্বীকার করে নিতে হবে। চলো আমরা আর একটা সিস্টেম দেখি, অক্ষের খণ্ডিতাংশের বিভাজন। এটাও কিন্তু অক্ষের খণ্ডিতাংশ মানে কিন্তু অক্ষ থেকে খণ্ডিত করবে, তার মানে ছেদকাকৃতি হবে, কিন্তু বিভাজন বলছি ওই খণ্ডিত অংশকে নিয়ে আবার কিছু কাজ আছে, সেই সম্পর্কিত আমি একটু আলাদা করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো, এটা কিন্তু তোমাদের বইয়ের একটা অঙ্ক, আর ওই যে অঙ্কটা করলাম তারপরের অঙ্কটা দেখো, 10-এর 1 পাইছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। প্রশ্নটা সবাই মিলে পড়ি এবং মনোযোগ দিয়ে পড়ি, খবর পড়ার মতো পড়ো না। নিউজ যারা পড়ে তারা কিন্তু দেখে দেখে পড়ে দেয়, তোমরা দেখে দেখে পড়লে তো লাভ হলো না। আমার বোঝা দরকার, অঙ্ক করাটা ইম্পর্টেন্ট না, বোঝাটাই ইম্পর্টেন্ট। আমি মনে করি 80% এখানে কাজ হয়ে যাবে। একটা রেখার সমীকরণ দেয়া আছে, এই রেখাটার যে অংশ অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত হয়েছে তার মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে আগে খণ্ডিত অংশ বের করতে গেলে আমাদের দুইটা প্রান্ত বিন্দু পাওয়া যাব, আর সেক্ষেত্রে আমরা ছেদকাকৃতিতে নিব। আচ্ছা, ওই খণ্ডিত অংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই অঙ্কের দুইটা পার্ট, একটা মধ্যবিন্দু বের করতে বলছে, আর একটা খণ্ডিত বর্গক্ষেত্র যদি তৈরি করা হয়। তাহলে এখন দেখো, এটাকে যদি ছেদকাকৃতিতে নেই তাহলে কি হয়? এই যে 2 থাকতে পারবে না এখানে, তাই না? 7 কে ডান পাশে পার করে দিবা, তারপর -7 দিয়ে ভাগ করে দিবা। এই 2টাকেও নিচে নিয়ে আসতে হবে। পরের স্লাইডে যাবো, তোমরা লেখা শেষ করো, শেষ হইলে বইলো। স্যার লেখা হয়েছে। এটাকে কমপ্লিট করি আমরা। তাহলে আমরা চিত্রটাও আঁকাবো, তবে চোখের আন্দাজ আঁকালেই হবে। এই যে 1 নং যে রেখাটা, এই রেখাটাই এটা আঁকাইছি। দেখো x এর নিচে আছে -7, তার মানে x অক্ষের নেগেটিভ দিকে 7 একক, y এর নিচেও আছে মাইনাস, তার মানে y যাবে নিচের দিকে নেগেটিভ দিকে 7/2 একক। তার মানে বুঝাইতেছে x অক্ষের দিকে যা, y অক্ষের দিকে তার অর্ধেক। ওই যে 1 2 3 4 এভাবে আমার মতো লেখার দরকার নেই, তুমি সরাসরি একটা 7 লিখতে পারো, আর এই পাশে -7/2 মানে হচ্ছে ওই 7-এর অর্ধেক আর কি। চোখের আন্দাজে নাও, নেওয়ার পরে এ বি বিন্দুটা এখানে বসাই দাও, এবং এখানে লিখে দাও যে মনে করি 1 নং সরলরেখা কোন কোন বিন্দুতে ছেদ করছে, একটু লিখে নাও। জি স্যার, লিখেছি। ওকে, চিত্র আঁকাইছো? না স্যার এখনো হয় নাই। হ্যাঁ, করো, তাড়াতাড়ি করো। চিত্রটা অনুমানে x অক্ষের দিকে বড় হবে, আর y অক্ষের দিকে কিন্তু তার অর্ধেক নিবা, আনুমানিক। স্যার জি স্যার হয়েছে। হয়েছে। হয়েছে, হয়েছে। তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি, ওই যে চিত্রে যে সি বিন্দুটা না দিলেও চলে। দেখো রেখাটার যে খণ্ডিত অংশ এ বি এর মধ্যবিন্দু চাইছিল, তাহলে এ বি আমরা ধরছি যে রেখাটার খণ্ডিত অংশ, তাহলে এ বি এর মধ্যবিন্দু, এ বিন্দু আর বি বিন্দুর ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড টু কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড টু, এই ফর্মুলা আমরা জানি, তাই না? সেখান থেকে আমরা পেয়ে গেলাম মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুটা বের করে ফেলো। এটা কিন্তু চিত্রের ভিতরে সি দেওয়া আছে, সিটা কাটা দিতে পারো, কারণ আমরা এখানে সি লিখি নাই। আর এখানে যদি লেখো তাহলে আসলে সি তো ইম্পর্টেন্ট, আমার এই স্থানাঙ্ক চাইছে, তাহলে আবার মনে করে লিখতে হয়, দরকার নেই। সি আসলে চিত্রের ভিতর থেকে বাদ দিতে পারো, আমার চিত্র থেকে বাদ দিতে হলে নতুন করে চিত্র বানাইতে হবে, এই জন্য আমি ওখানে দিইনি। স্যার এখানে 3টা চিহ্ন দেওয়া কেন?
এতদিন পরে এটা জিজ্ঞেস করতেছো? তিনটা চিহ্ন দ্বারা কি বোঝায় আগে এটা বলো। এটার নাম কি? অভেদ। হ্যাঁ, অভেদক সাইন। অভেদ। হ্যাঁ, অভেদক সাইন। আরো আছে, এটা হচ্ছে আইডেন্টিক্যাল বোঝায়, তাই না? ইংরেজি নামটা আইডেন্টিক্যাল মানে অভিন্ন বোঝায়। এই বিন্দুটা আর এই বিন্দুটা অভিন্ন। আর সমান সাইনটা বোঝায় শুধুমাত্র একটা পার্ট থাকলে, বুঝছো? এখানে তো ব্র্যাকেট দেওয়া, দুইটা আলাদা করে কোমা দিয়ে সেপারেট করা আছে, তাহলে ইকুয়াল দিয়ে আমি কি বুঝবো? এজন্য ইকুয়াল দিবা না, তিনটা টান দেবে ভালো। কারণ এগুলা আগে বুঝাইছি না, তুমি হঠাৎ হঠাৎ কি নতুন নতুন জিনিস পাও নাকি? একবার শুরুতেই তো বলছি আমি এই কথাগুলো। আরে টাইম চলে যাচ্ছে, লেখা শেষ হয়েছে? জি স্যার, আর লেখা শেষ হয়েছে। এ বি খণ্ডিত অংশের উপর যদি বর্গক্ষেত্র হয় তাহলে তার ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। এ বি ছিল বাহু, তাহলে বাহু স্কয়ার হইলে এটা এ বি বিন্দুটা তো জানি। আর বাহুর দৈর্ঘ্যটা রুট থাকে, কিন্তু স্কয়ার আছে যেহেতু এজন্য আমরা রুটটা দেইনি, সরাসরি এভাবে লিখতে পারো। তাহলে ক্যালকুলেশন করে এটা যা আসলে এটা লিখে রাখলাম। এখানে কোনো দশমিক লেখা হয় নাই, ভগ্নাংশেই রেখে দিবা। জ্যামিতিতে সাধারণত আমরা ভগ্নাংশেই রাখি। স্যার লিখেছি। পরে আরেকটা অঙ্ক, এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমার বইতে 109 নম্বর পৃষ্ঠার প্রথম অঙ্কটাই, 10-এর 4 নম্বর অঙ্কটা। এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা আমি বুঝাইতেছি। একটা সরলরেখা দেয়া আছে, আমি বুঝাইতেছি এই কারণে 12টা 20 বেজে গেছে। 12টা 20-এই তো ক্লাস শেষ হবে না, 30-এ শেষ হবে, তাই না? না আমাদের স্যার, শেষ 30-এ। 30-এ শেষ হবে। আচ্ছা, এই অঙ্কটা করলে আমাদের টাইমটা শেষ হয়ে যাবে সুন্দর মতো। দেখো, এখানে একটা রেখা দেয়া আছে, রেখাদ্বয়ের মধ্যবর্তী যে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত হবে, একটু আগে যেটা করলাম, খণ্ডিত অংশ তো আমরা বের করতে পারবো। এই খণ্ডিত অংশটাকে এখানে বলতেছে সমান 3 ভাগে ভাগ করে এরূপ দুটা বিন্দু। তাহলে সমান 3 ভাগে ভাগ করলে কয়টা বিন্দু লাগে? দুটা বিন্দু লাগে। আমরা অনেক আগেই তো জানি যে 3 ভাগ করলে কয়টা বিন্দু লাগে? দুইটা। 4টা স্যার, 4টা বিন্দু লাগবে। তোমার মাথা কি খারাপ হয়ে গেল? একটা স্যার, শশাকে, 2টা বিন্দু লাগে। একটা শশাকে 3 টুকরা করবে, তাহলে কয় জায়গা কাটতে হবে? বাসায় একটা শশা কেটে দেখো বাসায়, হ্যাঁ? না বিকেলবেলা স্যার, আমি সালাদ, মোট বিন্দুগুলো বললাম স্যার, এ বি সহ। আরো সহ বলো, মুস্তাফিজ স্যারকে সহ, তোমাদের ফ্রেন্ডদের সহ বলো যে এতজন মানুষ আছে। আচ্ছা শোনো, এত কথা উল্টা বোঝো কেন? এখানে বলা হয়েছে খণ্ডিত অংশকে সমান 3 ভাগে ভাগ করে এরূপ বিন্দু দুইটি, আর তুমি বলতেছো ওই সব সহ বললা। আচ্ছা, ওই বিন্দু দুইটার সাথে মূল বিন্দু সংযোগ করলে যে রেখা হবে, এই রেখার সমীকরণ চাইছে। তাহলে রেখা কিন্তু একটা পাবো না, যেহেতু দুইটা বিন্দু পাচ্ছি, রেখা হবে দুইটা, ঠিক কি না? জি স্যার। জি স্যার। তাহলে লেখো, এটাকে আগে ছেদক আকৃতি বানাও। লিখেছি স্যার। আচ্ছা, তাইলে আমি কারে জিজ্ঞেস করবো? একজনকে জিজ্ঞাসা করি, খালি স্যারই করে দিবেন, তোমাদের কোনো দায়িত্ব নাই। 400 কারে জিজ্ঞেস করি, কে ভালো পারে? ভালো পারে কে? হ্যাঁ, তোমাদের মধ্যে ভালো পারে কে ম্যাথ? ভয় পাইতেছো না? আচ্ছা, ফারিহা ফেরদৌস 471।
ফারিহা আছো নাকি? ফারিহা ফেরদৌস কি বাইসে আছো? না, এরা আচ্ছা 428 নাহুফা শামিম বিনতি। জি স্যার। হ্যাঁ, তোমাকে আমি প্রশ্ন করতেছি, শোনো। এই এই 1 নং রেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? স্যার আবার বলেন একটু। আচ্ছা ধন্যবাদ, আর জিজ্ঞেস করা লাগবে না। স্যার আমি বলি। স্যার এই চিত্রটা আঁকাও, কথা বলা লাগবে না, কারো জিজ্ঞেস করি নাই কাউরে। এই তোমরা চিত্রটা আঁকাও। এই যে যে রেখাটা ছিল এক্স এর নিচে 4 ওয়াই এর নিচে 5, এই রেখাটা কি করবে? এক্স অক্ষকে 4,0 এবং ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, এটা মনে করি বলে দিলে ভালো হয়, এ বি বিন্দু যেহেতু আমরা ধরে নিছি। বলো মনে করি 1 নং রেখা, এটা লেখো, মনে করি 1 নং রেখাটি। আচ্ছা আমি একটু চেঞ্জ করে দেবো, দাঁড়াও। মনে করি 1 নং রেখাটি, এটা মনে করি বলতে হবে, হ্যাঁ। লিখে ফেলো এই পৃষ্ঠাটা। হ্যাঁ, মনে করি 1 নং রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এত এত বিন্দুতে ছেদ করে। আর এই সি এবং ডি বিন্দু সেই দুইটা বিন্দু যা এবি খণ্ডিত অংশকে, এবি রেখার খণ্ডিত অংশকে সমান 3 ভাগে ভাগ করে। এই জন্য আমরা বলছিলাম সি এবং ডি বিন্দু দুইটা কি এবি রেখার সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে এই দুটা বিন্দু আমাকে বের করতে হবে। তাহলে দুটা যদি সমান 3 ভাগে ভাগ করে, তাহলে এবি থেকে যদি হিসাব করি, সি বিন্দুটা 1:2 আর ডি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা আমরা লেখা শেষ হয়েছে ভাইয়া? শেষ হলো বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই বিন্দু দুটোর স্থানাঙ্ক বের করে ফেলবো আগে, সি এবং ডি। শেষ হয়নি স্যার, 1 মিনিট। 1 মিনিট হলে তো পুরোটাই লেখা যায়, তাহলে এতক্ষণ কি করলে? তোমরা এত স্লো গতিতে লেখো, আমি বুঝি না। আমি আবার দেবো না। সি বিন্দুটা বের করে ফেললাম। ওই যে এই পাশের অনুপাত 1 আর এই পাশে 2, তাহলে 1 ইন্টু বি বিন্দুর ভুজ প্লাস 2 ইন্টু এ বিন্দুর ভুজ। আর এখানে 1 ইন্টু 5 আবার কোটি বি বিন্দুর প্লাস 2 ইন্টু 0 এ বিন্দুর কোটি। তাহলে এভাবে আমরা সি বিন্দুটা পেয়ে গেলাম। সি বিন্দুটা 8/3 5/3 পাইলাম, কিন্তু এটাকে কখনোই ফ্র্যাকশন থেকে দশমিকে নিবে না। তাহলে ও সি রেখার সমীকরণটা কি হবে? আমার মূল বিন্দুর সাথে একটা সংযোগ রেখা চাইছে, তাহলে ওয়াই সমান y1/x1 ইন্টু x, এই ফর্মুলা দিয়ে আমরা এই যে পেয়ে গেলাম। লেখো একইভাবে ডি বিন্দুটাও বের করে ও ডি সমীকরণ লাগবে।
হয়েছে লেখা? আর চিত্র বারবার দেওয়া লাগবে না তো, চিত্র একবার দিলেই হবে তোমাদের। স্যার লেখা শেষ। ওকে, একইভাবে যখন ডি বিন্দুটা বের করব, ডি বিন্দুর জন্য তো প্রান্ত বিন্দু এ বি থাকবে, সি বিন্দুর জন্য যেটা ছিল, খালি অনুপাতটা চেঞ্জ হবে। আগে ছিল 1:2, এখন হবে 2:1। তাহলে এই 1 এর কাছে শুধু 2 হবে, এই 2 এর কাছে 1 হবে। দেখো এই যে 2:1, নিচে 2 + 1 লিখলে ভালো হতো। এখানে আমি একটু চেঞ্জ করে দিই, এখনই চেঞ্জ করে দিই। এটা 2 হবে আর এখানে 1 হবে, তাহলে তোমার সাজানোটা ঠিক থাকবে, বুঝছো? এটা হবে 2, এখানে হবে 1। হ্যাঁ, লিখে ফেলো। 2 × 0, ওইভাবে আমরা ডি বিন্দুটা পেয়ে গেলাম। ডি বিন্দু পাইলে আমরা একইভাবে ওডি রেখার সমীকরণও পেয়ে যাব। দেখে দেখে লিখে ফেলাও, তোমাদের টাইম কিন্তু শেষ। আর 1 মিনিট টাইম নিব, 29 বাজে গেছে। এটা লেখা শেষ হলে 1 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার লেখা শেষ। সবারই হলো? জি স্যার। আচ্ছা, তাহলে আশা করি এই ধরনের অঙ্ক আমরা পারবো। সব অঙ্ক তো করে দেওয়া সম্ভব না, বাড়ির কাজটা খুব সহজ। 8, 9, 10 এই তিনটে বাড়ির কাজ। যাদের 7 নাম্বারটা পারো না, তাদের 7 নাম্বারটাও সাথে লিখে নাও মেয়েরা। কারণ হচ্ছে 7 নাম্বারও এই একই রকম ছেদক আকৃতির রেখা দিয়েই হবে। তাহলে আমি এখানে 7 নাম্বারটাও সংযুক্ত করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। তাহলে 7 নাম্বারটাও করো যতদূর পারো, এমন না পারলে টিচাররা হেল্প করবে, কোনো সমস্যা নেই। কিন্তু নিজে যদি একটাও চেষ্টা না করি, খালি আইসা মূর্খের মতো বসে থাকো, তো তোমরা তো খালি টিচারদের উপর ডিপেন্ড করবে না। নিজেরা একটু যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার কি হবে, ব্রেনটা ডেভেলপ হবে। খালি স্যার ভালো পড়াইলো, স্যার খারাপ পড়াইলো, এটা নিয়ে তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে তোমার কিছু উদ্ধার করে নিতে হবে, ঠিক না? কোনো প্রশ্ন আছে কি আজকে? তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। না আচ্ছা, সামনে কিন্তু না স্যার। আরেকটা বলে দিই, তোমাদের হাফ ইয়ারলি এক্সামের রুটিন আসতেছে। রুটিনটা মনে হয় এখনো দেয়নি, তোমাদের দিবে। তো মানসিকভাবে প্রস্তুত থাকো, সামনে কিন্তু পরীক্ষার রুটিন আসতেছে। সুতরাং তোমরা নিজেকে ওভাবে গুছাই নাও। এই আমার নেটের ব্যালেন্স নাই, এই নাই সেই নাই, পরীক্ষা মানে আগে থেকে তুমি প্রস্তুতি নিয়ে রাখবা। আরেকটা জিনিস বলে দিই, তোমরা যদি নেগেটিভ ভাবে চিন্তা করো, সেই কারণে আমরা বলছি যে বাসায় কিন্তু থেকে যদি কলেজে আসতা, কলেজ খোলা থাকতো, তাহলে কিন্তু তোমার আসা যাওয়া মিলে তোমার 50 টাকা 60 টাকা কিন্তু খরচ হইতো। নাস্তা করতে, এই করতে, সেই করতে, বিভিন্নভাবে কিন্তু খরচ হয়ে যেত 50 60 টাকা। তোমার কিন্তু এত টাকা এমবিতেও লাগে না। মানে পরীক্ষার সময় অন্তত কনফার্ম করবা যে ল্যাপটপ না হয় আমার মোবাইলে যেন ব্যালেন্সটা রাখি, বুঝছো? অনেকে বলে কারেন্ট নাই, এই নাই সেই নাই। তুমি তো প্রস্তুতি রাখবা আগে থেকে যে আমার পরীক্ষা ওই সময়, চার্জ দরকার হলে আগে থেকে চার্জ দিয়ে রাখবা। এটা একটু আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের প্রতি, তোমরা পরীক্ষাটাকে সিরিয়াসলি নাও, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।